জেলাস ফিল, ওটা ইনসিকিউর ফিল করা। আসলে ও তো সমানভাবে ভালোবাসে, আর ভালোবাসলে একটু ইনসিকিউর ফিল হয় আশেপাশে কেউ থাকলে। আমরা তো রোজ কাজ করতো, একটা মানুষের সাথে যদি ট্রু উদ্দেশ্য থাকে দুজনের, তাহলে অটোমেটিক্যালি এক সপ্তাহ কাজ করতে করতে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এবার এই যে তুমি তো বলছো সেই বন্ধুত্বের বন্ধুত্বটার কথাটা, সঙ্গে সঙ্গে কাজ করতে করতে একটা ফ্লুয়েন্টনেস আসবে। হ্যাঁ কিছুদিন আমার কাছে হয়তো গাড়ি নেই বা কিছু নেই, আমাকে যেতে হবে একই রাস্তাতে, যেহেতু বাড়ি পড়ে আছে, ঋত্বিকদা আমাকে ছেড়ে দিল। বা যখন আমরা দুজন কোনো একটা কাজে থাকিও না, আমাদের মধ্যে 1 বছর কোনো কথা হয়নি, এমন হয়েছে। ইন্ডাস্ট্রির এমন অনেকেই আছে যারা ওর খুব ভালো বন্ধু, কাজে বন্ধুত্ব তৈরি হয়। এবার তুমি কতটা বন্ধুত্ব করবে, আলাদা কিভাবে করে করবে? বন্ধুত্ব করব কাজটা ভালো করার জন্য, আমার মনে হয় না না, এটার প্রয়োজন হয় বলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আপনাদের সকলের প্রিয় আদি এবং আনন্দী, যারা এই মুহূর্তে খুবই ব্যস্ত, কিন্তু তার মধ্যে আমাকে সময় দিয়েছে। থ্যাংক ইউ তার জন্যে। প্রথমেই বলবো, কেমন আছো তোমরা দুজনেই? খুব ভালো। ভালো আছে। এই শীতকাল, আগেও কথা হচ্ছে, তখনও শীতটা ভালো ভালো পড়েনি, এখন শীতটা একদম জাঁকিয়ে পড়েছে, সেটা কতটা এনজয় করছো তোমরা? না আমার মনে হয় যখন ছোট ছিলাম ওই একটাই জায়গাতে কষ্ট হয়, সকালবেলা ঘুম থেকে উঠে আসাটাতে, কারণ ঘুমটা ভাঙে না, উঠতে ইচ্ছা করে না, বলে লাভ নেই, হয় না এটা। আদারওয়াইজ শীতকালে শুটিং করার মতন আরাম আর আনন্দ হয় না, কোনো কষ্ট নেই শীতকালে শুটিং করাতে, শীতকালটাই ভালো। তুমি কি শীত কাতুরে? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি শীত কাতুরে। আর সকালবেলায় ঘুম থেকে ওঠার ব্যাপারটা? ওটা প্রসেসে সেট হয়ে গেছে। স্কুল থেকে? না স্কুল থেকে না, হ্যাঁ মানে ওই স্কুলে তো এত, স্কুলে মানে তখন পড়তে যেতে হতো, তখন এত কষ্ট হতো না, কষ্টটা এখন বেশি হয় উঠতে, তখন উঠে যেতাম, এখন বেশি হয় সমস্যা। টেলিভিশনে কি চলছে যদি যদি দর্শককে কিছু বল? টেলিভিশনে মানে মানে Serial, আনন্দিত হ্যাঁ। চলছে, মানে এখন একটা প্রোমো আসবে আমাদের, কবে থেকে অন এয়ার হবে জানো? সেটা জানি না, তবে এসে যাবে, আজকালের মধ্যেই এসে যাবে। তো ওটা নিয়েই এখন চলছে গল্প। যেহেতু প্রোমোটা আসেনি, আর তোমার এটা কবে টেলিকাস্ট হবে বুঝতে পারছি না, বাট যে প্রোমোটা আসবে যে সাবজেক্টের উপরে, তার উপরই এখন আমাদের গল্প। 20 পৃষ্ঠার এত কিছুই না, আরও ঢুকবে। এখন তো আদি এবং আনন্দীর মধ্যে, কালকেরই দেখছিলাম আমি, একজন এসেছে যার জন্য আনন্দী একটু জেলাস ফিল করছে, মানে সেটা কি, মানে সে থাকবেই, আনন্দী তাকে কীভাবে কাটাবে দুজনের মাঝখান থেকে? সেটা জানি না, যে তার যদি নিজস্ব বোধ হয়, কারণ সে তো নিজেও একজন ম্যাচিউর মানুষ, লজ্জা ঘৃণা যদি তার হয় তাহলে সে নিজে থেকে সরে যাবে, না হলে আলাদা করে আমরা কিভাবে কাটাবো সেটা আমি নিজেও জানি না। আদি তো এত ভালোবাসছে আনন্দীকে, কালকের এপিসোডেও দেখছিলাম, তাও কেন আনন্দী এত জেলাস ফিল করছে? ওটা জেলাস ফিল, ওটা ইনসিকিউর ফিল করা। আসলে ও তো সমানভাবে ভালোবাসে, আর ভালোবাসলে একটু ইনসিকিউর ফিল হয় আশেপাশে কেউ থাকলে। আচ্ছা, এখানে যে ভালোবাসা যে ইনসিকিউর ফিল হচ্ছে, মানে তোমার কি সত্যি মনে হয় যে সত্যিকারের ভালোবাসাতেও ইনসিকিউরিটি থাকেই? ইনসিকিউরিটি জিনিসটা যদি এক্সিস্ট না করতো তাহলে তো সিরিয়ালে এটা দেখানো হতো না, থাকে বলেই তো হয়েছে, অফকোর্স থাকে। আমি সিরিয়ালের কথা বললাম না, বাস্তবে সাইকোলজিই বললাম। আশেপাশে কেউ থাকলে একটু ইনসিকিউর ফিল হয়, হ্যাঁ, এটা হিউম্যান সাইকোলজি। ওটা হওয়াটা স্বাভাবিক, আর আমার মনে হয় ওটা হওয়াটা ঠিকও, কোনো কিছু খুব বেশি মাত্রায় হওয়া যেমন ঠিক নয়। যদি সে সত্যিকারের ভালোবেসে থাকে। হ্যাঁ একদমই তাই। তো প্রশ্ন তো মানুষ করবেই যে তুমি কি করছিলে ওখানে, কার সাথে ছিলে, সেটা তো মানুষ জানতে চাইবেই। আমি বলছি না যে বেশি মাত্রায়, যে একদম তার গলা বন্ধ করে দিল, বাড়ি থেকে বেরোতে পারবে না, কারোর সাথে মিশতে পারবে না, দেখা করতে পারবে না, তা নয়। তবে মেয়েরা না, ছেলেদের থেকে আমার যেটা মনে হয়, না আমার সে কথাটা বলা ভুল, যে যেমন বুদ্ধি অনুযায়ী, মানুষ তো আলটিমেট টের পায় যে কারুর সাথে কোনো চক্কর চলছে কিনা বা কিছু হচ্ছে কিনা। আদিরও যদি কিছু না হয়ে থাকে, ওর উল্টো দিকে যে আছে, সেটা ডক্টর সুপর্ণা হোক বা তিতির হোক, এখন ডক্টর সুপর্ণা, কারুর যদি মনের মধ্যে কিছু হয়েও থাকে, তাহলে সেটা উল্টো দিকে পার্টনার বুঝতে পারে। এবং সেমটা যদি সেটা আনন্দের ক্ষেত্রেও হতো, আদিও কিন্তু বুঝতে পারতো যে না, আনন্দের প্রতি তার ইনটিউশনটা ঠিক নয়। এটা আমরা বেশ ভালোভাবে আঁচ পাই, এগুলো তো বলে লাভ নেই। তো সেখান থেকেই ঝামেলা হয়, সেখান থেকে ইনসিকিউর ফিল করা হয়। আর যদি আমি আমার পার্টনারকে বলতে চাই, যেমন এখানে আদি ক্ষেত্রেও হচ্ছে, ওর মনে হচ্ছে কি ও তো কিছু করেনি, ওর দিক থেকে তো কিছু নেই, তাহলে খামোখা কেন ও গিয়ে ঝামেলা করবে। কিন্তু আমি তো বুঝতে পারছি যে তার ইনটিউশন ঠিক নয়, তাই আমি ওকে বারবার খালি বোঝাতে যাচ্ছি। তো যা হয় এগুলো বাস্তবে হয় এবং ঘরে ঘরে হয় আমার মনে হয়। কিন্তু যেই ভালোবাসা সন্দেহ চলে আসে, সেই ভালোবাসা কি টেকে? এটা সন্দেহ নয়, মানে যে কোনো ভালোবাসা যদি সন্দেহ চলে আসে, এটা সন্দেহ নয়, এটা ওকে বোঝানো যে দেখো ও ঠিক না, এবং কোথাও ওকে বিশ্বাস করে বলেই তো ওকে বলতে যায়, তাই না? এবার হ্যাঁ, এটাই। তুমি সামনে আনন্দীকে কিভাবে আরো 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 ভালোবাসা দিয়ে এইগুলোকে ভুলিয়ে রাখবে যদি দর্শককে বলতে? যেরকম ভাবে স্ক্রিপ্ট রাইটার লিখবে সেরকম, রাইট।
আর সামনে তো শীতকাল, কোনো পিকনিকের প্ল্যান রয়েছে? না, আমার তো কাজের বাইরে আমার অ্যাজ সাচ বাড়ির লোকেদের সাথে পিকনিকের কোনো প্ল্যানই নেই। শীতকালটা কিভাবে কাটানো হচ্ছে? শুটিং যেমন করে কাটছি শুটিং করে, হ্যাঁ খুব বোরিং হয়ে গেছে নাকি ব্যাপারটা? কেন? একেবারেই না। একেবারেই না, কাজ না থাকলে কি খুব ভালো লাগতো? না না, পরে থাকলে বোরিংই লাগে না। বিন্দাস আছি, খুব ভালো আছি। পিকনিক মিস করা হয় না যে না। পিকনিকে যাওয়া বা কিছু? বেসিক্যালি আমি তো খুব একটা বেশি হুল্লোড়ে মেয়ে নই, তো আমার এটাই বেশ লাগছে। রোজ সবটাই তো ভাবনার উপর ডিপেন্ড করে। আমরা রোজ বাড়ি থেকে বেরোই, তো একটা ভাবলেই হলো যে একদিন আজকে পিকনিকে যাচ্ছি। আমরা তো এমনি এখানে খাওয়া দাওয়াও করি একসাথে পিকনিকের মতো, আমাদের রোজই পিকনিক হয়। তো আলাদা করে কাজটা তো আলটিমেট। যদি পিকনিকে যাই, অডিয়েন্স একদিন টেলিকাস্ট দেখতে পাবে না হয়তো, সেই পিকনিকটা কি করে খুব একটা লাভ হবে না। আচ্ছা, তোমাদের মধ্যে তো প্রথম সিরিয়াল থেকে একটা ভালো বন্ডিং আমরা দেখতে পাই। তোমাদের কি এটা মনে হয়, ধরো দুটো একটা যখন ধারাবাহিক চলছে, দুটো যারা লিড রয়েছে তাদের এরমভাবে বন্ডিংটা থাকা উচিত, বা বন্ডিং না থাকলে অ্যাক্টিংটা সেভাবে ফুটে ওঠে না বা কেমিস্ট্রিটা সেভাবে ফুটে ওঠে না? বন্ডিং তো সবার সাথেই থাকা উচিত, ক্যামেরার পিছন দিকে যারা আছে তাদের সাথেও বা সামনে যারা আছে তাদের সাথেও। এবার তুমি তোমার বন্ডিং কীভাবে মেনটেন করবে সেটা তো সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার না, বন্ডিং তো রাখতেই হয়। কিন্তু বন্ধুত্ব যদি না থাকে, মানে সেটা কি মানে স্ক্রিনে ফুটে ওঠে? তুমি ঠিক কীরকম বন্ধুত্ব চাইছো? বন্ধুত্ব মানে সেটা কি? বন্ধুত্ব, সেটা আমার সাথে আমার বন্ধুর বন্ধুত্ব হতে পারে, আমার মায়ের সাথে আমার বন্ধুত্ব হতে একটা পারে। মানুষের সাথে যদি আমি আমাদের এই টিভি সিরিয়ালের কথা বলছি, আমরা তো রোজ কাজ করতো, একটা মানুষের সাথে যদি উদ্দেশ্য থাকে দুজনের, তাহলে অটোমেটিক্যালি এক সপ্তাহ কাজ করতে করতে বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। এবার এই যে তুমি তো বলছো সেই বন্ধুত্বের বন্ধুত্বটার কথাটা, সঙ্গে সঙ্গে কাজ করতে করতে একটা ফ্লুয়েন্টনেস আসবে। তো এটা তো তোমার প্রসেস। বন্ধুর সাথে তোমার যা বন্ধুত্ব, তোমরা কাজের বাইরে গিয়ে আড্ডা দাও। আমার আর ঋত্বিকদের তো সবটাই কাজটাকে নিয়ে। হ্যাঁ, কিছুদিন আমার কাছে হয়তো গাড়ি নেই বা কিছু নেই, আমাকে যেতে হবে একই রাস্তাতে, যেহেতু বাড়ি পড়ে আছে, ঋত্বিকদা আমাকে ছেড়ে দিল। তো বাড়ি গিয়ে তো আর আমি ওর সাথে আলাদা করে ফোনে কিছু কথা বলছি না, বা যখন আমরা দুজন কোনো একটা কাজে থাকিও না, আমাদের মধ্যে 1 বছর কোনো কথা হয়নি এমনও হয়েছে। আবার যখন কথা হয়েছে মনে হচ্ছে আহা এই তো কাল কথা হলো। এবার কে কিভাবে মেনটেন করবে সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার। আরও যেটা বললো, উদ্দেশ্য থাকলে অটোমেটিক্যালি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। মানে এন্ড অফ দ্য ডে বন্ধুত্বটা ইম্পর্টেন্ট। অফকোর্স, দেখ বন্ধুত্ব কথাটা না এতটা খেলো নয়, জানো তো। ও আমার কালিগ, হ্যাঁ, সেখান থেকে বন্ধুত্বটার থেকে বড় কথা প্রফেশনালিজমটা খুব ইম্পর্টেন্ট। খুব ইম্পর্টেন্ট। ও আমার কালিগ, সেখান থেকে এখানে আমি বন্ধু পাতাতে আসিনি, অফকোর্স আমি কাজ করতে এসেছি। অফকোর্স আমরা সো এখানে কাজের জন্য যতটা বন্ধুত্ব দরকার ততটাই বন্ধুত্ব করো এবং কাজ করো, বাড়ি চলে যাও। হ্যাঁ, এই যে কথাটা ঋত্বিকদা বললো সেটা বলে থাকলেও ইন্ডাস্ট্রির এমন অনেকেই আছে যারা ওর খুব ভালো বন্ধু, কাজে বন্ধুত্ব তৈরি হয়। আমি সেই দিকে যাচ্ছি না। কিন্তু তুমি কি প্রসঙ্গে জানতে চাইছো আমি খুব ভালোই বুঝতে পারছি, ইনফ্যাক্ট আমরা দুজনেই বুঝতে পারছি। আমরা আমাদের দিক থেকে বললাম আর কি, যে এবং হ্যাঁ এটাও ঠিক, ও যেটা বললো যে আমরা তো এখানে বন্ধুত্ব করতে আসিনি, তাও তো বন্ধুত্ব হয় নাকি? ওটা কাজের প্রসেস, ওটা ওটা প্রসেসের কাজ মধ্যে করতে বলেই করতে হয় হয়। বন্ধুত্ব। এবার তুমি কতটা বন্ধুত্ব করবে, আলাদা কিভাবে করে করবে, বন্ধুত্ব করব কাজটা ভালো করার জন্য, আমার সেটা মনে হয় না না, এটার প্রয়োজন হয় বলে। সেটার কোনো প্রয়োজন হয় না। অটোমেটিক ব্যাপার। কিন্তু তুমি কিভাবে বন্ধুত্ব করবে, প্রসেসের মধ্যেই পড়ে। কতটা থাকবে, কি করবে না করবে, সেটা বলছি তো সম্পূর্ণ তোমার চয়েস, যে তুমি কার সাথে কিভাবে মিশবে। আমার যত ভালো ভালো বন্ধুরা আছে তারা এই ইন্ডাস্ট্রিরই। আমি এখানে কাজ না করতে এলে তাদের সাথে আমার আলাপ হতো না, তাদের সাথে আমার বন্ধুত্ব এবং হতো না। আলাদা করে বন্ধুত্ব করারও যে আমি মতবিরোধ করছি তাও নয়, কিন্তু আলাদা করে বন্ধুত্ব করার সঙ্গে কাজ ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই, আমি এটা বলতে চাইছি। মানে বন্ধুত্বর সাথে কাজ ভালো হওয়াটা এটা ওই একে অপরের পরিপূরক। মানে কাজটা যদি কাজ ভালো হওয়ার জন্য বন্ধুত্ব যদি করতে হয়, তাহলে বন্ধুত্বটার একটা পরিসীমা থাকবে, রাইট? আর যদি বন্ধু আগে থেকে ছিল, তারা কাজ করতে এসছে, সেটা অন্য ডিফারেন্ট ইস্যু। এগুলো ভ্যারি করে, ম্যাটার করে, এগুলো কোনোটাই কোনো কিছু, এইগুলোর কোনো কিছুর সংজ্ঞা হয় না প্রপার। তাহলে বেশিক্ষণ আটকে রাখবো না, অনেকটা আড্ডা হলো, তোমার হাতে এতটা স্ক্রিপ্ট, বেশিক্ষণ সত্যি আটকে রাখবো না। দর্শক কি দেখতে চলেছে, দর্শককে যদি বলতে? দর্শক ধামাকা দেখতে চলে, একদমই তাই, ধামা মানে ধামাকা হচ্ছে। ও বলে দেওয়াই যায়। হ্যাঁ, তাহলে এটা যেটা আসতে চলেছে আমাদের একটা ধামাকাদার, সেটা হচ্ছে যে আমাদের মানে বাড়ির সবার মানে একটাই মেয়ে, বোন আর কি, আমাদের ফ্যামিলির একটাই মেয়ে, তো সে একটা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, তো সেটা নিয়েই গল্প হবে আর কি। আর দর্শককে কি বলবে প্রতিবারের মতো, ভালোবেসে যেটা বলবে? এই যে যেমন ভাবে আমাদের পাশে আছেন, পাশে থাকুন, দেখতে থাকুন, ভালোবেসে ভালোবাসার কথাই বলবো আর কি বলবো। দেখতে থাকুন, ব্যাস। 10টা 15 থেকে আনন্দী, সোম থেকে শুক্র। আমি পড়ে নিই এবার। আর
আর এইরকম বিভিন্ন ইন্টারভিউ দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে টলিফোকাসে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।